আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে হ্যামস্টার কম্বাটের প্রাইস প্রেডিকশন নিয়ে আলোচনা করব। এটার প্রাইস কেমন হতে পারে এটার প্রেডিকশন দেব। তো এক একজন এক একভাবে প্রেডিকশন দিয়ে থাকে, বাট আজকে আমি আপনাদেরকে আমার মতো প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব যে এটার প্রাইস কেমন হবে। তো দ্বিতীয়ত হলো, দেখেন অলরেডি কিন্তু হ্যামস্টার কম্বাট তাদের ইন্টারফেসে আপডেট চলে আসছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন আসি এটার প্রাইস নিয়ে আলোচনা করার জন্য। প্রথমত একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে নেই, আমরা এখান থেকে যে পয়েন্টস আমরা জমাচ্ছি এই পয়েন্টস থেকে কিন্তু আমাদেরকে টোকেন দেওয়া হবে না। এই পয়েন্টস থেকে আমরা এই পয়েন্টস দিয়ে ইনক্রিজ করে প্রফিট পার আওয়ারে যে পরিমাণ কয়েনটা আমরা রাখতেছি এটার উপর ডিপেন্ড করে আমাদেরকে অ্যাড্রপ দেওয়া হবে। তার মানে এটা আমাদের মূল টোকেন না, মূল টোকেন আমরা এখান থেকে পাবো। এটা বিষয়টা ক্লিয়ার হয়ে নেন। এখন অনেকে বলতে পারেন যে এখানে তো হিউজ পরিমাণে টোকেন আছে, এক একজনের মিলিয়ন বিলিয়ন টোকেন আছে, তাহলে কি পরিমাণ প্রাইস হবে এটা। আচ্ছা, এখন এই বিষয়টা অন্তত ক্লিয়ার হইলেন যে এখান থেকে আমরা পয়েন্ট পাবো না, আমরা টোকেন পাবো এখান থেকে। এখন আসে এটার প্রাইস প্রেডিকশন নিয়ে। তো প্রথমত হলো, একটা টোকেন বা কয়েনের প্রাইস প্রেডিকশন হয় কিভাবে, বা প্রাইসটা ডিপেন্ড করে কিসের উপর। প্রথমত হলো ওই কয়েনের টোটাল সাপ্লাই, ওই কয়েনটা কিভাবে মার্কেটে আসতেছে, এটা কি এয়ারড্রপ দিয়ে আসতেছে কিনা। তারপর দেখা গেল ওই টোটাল যে কয়েনগুলো থাকবে এই কয়েনের ব্যাকএন্ড কত, ফান্ড কত, লিকুইডিটি কত, এগুলোর উপর মূলত প্রথম অবস্থায় মানে ডিপেন্ড করে। আচ্ছা, তৃতীয়ত হলো, এখান থেকে আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করব, সেটা জানানোর আগে সবাইকে আমি রিকোয়েস্ট করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য। কেন? এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি, যে আপডেটগুলো আপনারা সবার আগে এখানে পেয়ে যাবেন। তো দেখেন, এখানে শুধুমাত্র যে একটা প্রজেক্ট তা না, সমস্ত আপডেট, সমস্ত প্রজেক্টের আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। এখানে আমাদের অলরেডি প্রায় 24,000 মানুষ জয়েন হয়েছে আপডেটগুলো নেয় প্রতিনিয়ত। আশা করি আপনারা জয়েন হবেন। ভিডিও ডিসক্রিপশনে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করা থাকবে, সেখানে একটা ক্লিকে আপনারা জয়েন হয়ে যাবেন, তাহলে আপনারা সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমত একটা বিষয় আপনারা ক্লিয়ার হয়েছেন যে আমাদের মূল পয়েন্টটা হবে, মূল টোকেনটা হবে প্রফিট পার আওয়ার থেকে। তার মানে যারা মিলিয়ন বিলিয়ন পয়েন্টস আপনারা রাখছেন সেখান থেকে পয়েন্ট পাবেন না বা টোকেন পাবেন না। আচ্ছা, এবার আসি এই টোকেনের টোটাল সাপ্লাই। আমরা লাস্টে গিয়ে এটার প্রেডিকশন দেখাবো। তো টোটাল সাপ্লাই কত আছে এখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন, এই টোকেনের টোটাল সাপ্লাই আছে এখানে 10 বিলিয়ন। এখানে টোটাল সাপ্লাই হলো হ্যামস্টার টোকেনের 10 বিলিয়ন। দেখেন, এটা কিন্তু হ্যামস্টার কম্বাটের অফিসিয়াল টোকোনমিক্স না, বাট এই টোকোনমিক্সটা হলো get.io থেকে তারা দিছে। এখন আপনি বলতে পারেন get.io থেকে যেটা দিছে এটা রিয়েল হবে কি না। দেখেন, তারা তাদের এক্সচেঞ্জে এই হ্যামস্টার কম্বাটটাকে তারা প্রি সেল করতেছে, প্রি মার্কেট করতেছে। তো তারা অবশ্যই হ্যামস্টারের সাথে সমস্ত কিছু আলোচনা করে বা সব কিছু জেনে বুঝে তারপরেই কিন্তু প্রি মার্কেটে গেছে, তাই না? তো তারা না জেনে কিন্তু কোনো কিছু করে নাই। তো তারা এখানে একটা টোকেনমিক্স দিছে, সেটা হলো 10 বিলিয়ন, আর এমনই হওয়ার কথা। আচ্ছা, তার মানে কি? এখন একটা বিষয় আমরা অন্তত ক্লিয়ার হইলাম যে হ্যামস্টার কম্বাটের টোটাল সাপ্লাই কত, তাহলে আমরা পাচ্ছি এখানে 10 বিলিয়ন। এখন 10 বিলিয়ন টোকেনের সাপ্লাই কিন্তু এক এক সময় এক এক রকমভাবে আসে মার্কেটে। তো এর ভিতরে কিছু কথা আছে, সেটা হলো 10 বিলিয়ন টোটাল সাপ্লাই, এটার ব্যাকএন্ডে কী পরিমাণ আছে, লিকুইডিটি কী পরিমাণ হবে, আর পাশাপাশি দেখেন এই 10 বিলিয়ন থেকে এটার প্রাইস কেমন হতে পারে। তো আমি যদি অন্য অন্য টোকেনের কথা মানে আপনাদেরকে বলি, যেমন আরও যে 10 বিলিয়ন টোকেন সাপ্লাইওয়ালা কয়েন বিভিন্ন এক্সচেঞ্জে আছে, সেগুলো কী পরিমাণে লিস্টিং হয়, সেগুলো লিস্টিং হয় মূলত আপনারা দেখবেন যে 0.0 সামথিং, 0.05 হইতে পারে, 0.01 হইতে পারে, তো এরকম। তো আমার কাছে যেটা মনে হচ্ছে হ্যামস্টার কম্বাটের প্রাইস এরকমই হবে, 0.0 সামথিং। এখন 0 সামথিং কী হতে পারে, 1ও হতে পারে, 5ও হতে পারে। এর কারণ কি? প্রথমত হলো যে এটা একটা এয়ারড্রপ টোকেন, এটার লিকুইডিটি তারা খুব একটা বেশি দিবে না। কারণ কি? এই টোকেনটা একটা কমিউনিটি বেসড টোকেন, যেটা অলরেডি একটা কমিউনিটি গেইন করছে, বিভিন্ন এক্সচেঞ্জ এটাকে ফোকাস করতেছে। হ্যাঁ, শুধু একটা না, 10-12টা এক্সচেঞ্জে এটা লিস্টিং হয়ে যাবে। কিন্তু এটা লিস্টিং হওয়ার পর
লিস্টিং হওয়ার পর এটার প্রাইস বাড়তে পারে। কারণ কি? এর কারণ হলো দেখেন এটা টোটাল সাপ্লাই তারা অলরেডি ইতিমধ্যে একটু বলে দিচ্ছে 10 বিলিয়ন টোকেন সাপ্লাই, কিন্তু আপনার একটা ফ্রি এয়ারড্রপের খুব একটা বেশি না। তো 10 বিলিয়ন টোকেন সাপ্লাইওয়ালা কয়েন বিভিন্ন রকমের 0.0 সামথিং আছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি। তাহলে get.ioর যে প্রি মার্কেট আছে, হ্যাঁ, এই যে get.ioর প্রি মার্কেট, এই হ্যামস্টার টোকেনের, এখানে কি হচ্ছে? সো এখানে একটা জিনিস দেখেন, এখানে বাই করতে গেলে আপনাদেরকে তারা প্রি মার্কেট থেকে বাই করতেছে 0.38 USDT। তারপরে এখানে দেখেন মানে সামথিং কম বেশি এখানে দিছে। ইভেন যদি আমরা এখান থেকে সেলে যাই, সেলে গিয়েও দেখেন অনেকে এখানে মানে বাই সেল করতেছে, তাই না, এই প্রাইজে। আচ্ছা, তারপরে যদি আমরা ফিল্ড এখানে যাই, মানে অলরেডি যেগুলো কমপ্লিট হয়েছে দেখেন এখানে প্রচুর পরিমাণে মোটামুটি এখানে কমপ্লিট হয়েছে। যদি আমরা মোড়ে যাই, মোর অপশনে যাই, দেখবেন এখানে প্রচুর কমপ্লিট হয়েছে। তো মোটামুটি দুইটা জিনিস এখানে ক্লিয়ার হইলাম। একটা হলো টোটাল সাপ্লাই হলো 10 বিলিয়ন, আর এখানে যেহেতু অলরেডি প্রি মার্কেটে এখানে এই প্রাইসটা চলতেছে। এখন দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে মোটামুটি একটা আইডিয়া করা যায় এটার প্রাইস 0.05 অথবা 0.1, এই দুটার মতো একটা প্রাইস হবে। তার মানে যদি আমি ইনডিরেক্টলি বলতে যাই, হ্যামস্টার কম্পাউন্ডের প্রাইস 0.05 থেকে 0.1 এরকম হতে পারে। তো আমার কাছে মনে হয় না এখানে যে প্রি মার্কেটে প্রাইস চলতেছে এই প্রাইস দিয়ে কখনোই তারা লিস্টিং করাবে। তো এখন আমি আপনাদেরকে আরেকটু ক্যালকুলেশন দেওয়ার চেষ্টা করি। তো মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম যে যেহেতু এটার টোটাল সাপ্লাই 10 বিলিয়ন, আবার প্রি মার্কেটে চলতেছে 0.3 এরকম সামথিং চলতেছে, তো তাহলে এটার প্রাইস কীরকম হতে পারে আমরা মোটামুটি একটা আইডিয়া দিলাম। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, ধরেন যদি আমরা এটার লিকুইডিটি যদি তারা 10 মিলিয়ন দেয় তাহলে হয় 100 কোটি, তাই না? তো আমি এখানে দেখাই 100 কোটি। আচ্ছা, 10 মিলিয়ন লিকুইডিটি যদি তারা প্রোভাইড করে তাহলে টোটাল সাপ্লাই যদি হয় আপনাদের 10 বিলিয়ন, আই মিন 1000 কোটি, তাহলে আমি এখানে দেখেন যদি এখানে তারা 10 মিলিয়ন লিকুইডিটি প্রোভাইড করে এবং টোটাল সাপ্লাই যদি আমরা হিসাব করি তাহলে প্রাইস দেখেন আমি যেটা বললাম 0.01 এরকম হবে। আচ্ছা, যদি তারা এখানে লিকুইডিটি আরেকটু ইনক্রিজ করে তাহলে এখানে প্রাইসটা একটু ইনক্রিজ হবে, বাট আমার কাছে মনে হয় না তারা লিকুইডিটি এখানে 10 মিলিয়নের উপরে দিবে কোনোভাবে। আচ্ছা, যদি এটার 50% লিকুইডিটি দেয়, ধরেন আমি এখানে ধরছি 10 মিলিয়ন, যদি 5 মিলিয়ন দেয় তাহলে কি হবে? সো তাহলে এখানে কি হবে আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা, যদি এখানে 5 মিলিয়ন লিকুইডিটি প্রোভাইড করে, আই মিন 50 কোটি, তাহলে কি হয়? আমি এখানে 10 বিলিয়ন সাপ্লাই দিয়ে ডিভাইডেড করব, তাহলে দেখেন প্রাইস এখানে কি দাঁড়ায়। তাহলে এখানে প্রাইস দাঁড়াচ্ছে 0.05। সো এখানে এই বিষয়টাই হবে, এর বেশি কোনো কিছু হবে না আমার কাছে মনে হচ্ছে। তো তারা যে এখান থেকে যে ধরেন প্রি মার্কেটে এত প্রাইস দেখাচ্ছে, হ্যাঁ, এর আগে কিন্তু আরও বেশি ছিল, এখানে প্রি মার্কেটে আগে ছিল 0.45 প্লাস ছিল, এখন কমতে কমতে এরকম হয়েছে। তো এখানে প্রি মার্কেটে যেটা দেওয়া আছে এই প্রাইস কখনোই লিস্টিং হবে না। এটা লিস্টিং প্রাইস আমরা মোটামুটি যতটুকু আইডিয়া করলাম বা একটা ক্যালকুলেশন বা ধারণা করে পাইলাম, সেটা হতে পারে আমি আবার বলছি ফাইনাল ক্যালকুলেশন আমাদের 0.05 থেকে 0.1 এটাই হতে পারে। সো আপাতত আমরা এটার ক্যালকুলেশন করে এতটুকুই পাইলাম, কারণ এটার টোটাল সাপ্লাই যদি অলরেডি প্রকাশ করে দিছে, প্রোভাইড করে দিছে, এবং লিকুইডিটি সব মিলিয়ে এখানে লিস্টিং প্রাইস এমন হতে পারে। ইভেন এটা লিস্টিং হওয়ার পর যেহেতু এটা বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টিং হবে, বিভিন্ন এক্সচেঞ্জে যখন লিস্টিং হবে এটা লিকুইডিটি অটো হয়ে যাবে। তার মানে লিকুইডিটি অটো কীভাবে হবে? যারা বিভিন্ন এক্সচেঞ্জে ট্রেডার আছে, ইনভেস্টর আছে, তারা এটাকে লিকুইডিটি প্রোভাইড করবে
এবং তারপরে গিয়ে এটার প্রাইস ইনক্রিজ হতে পারে, তারপরে গিয়ে প্রাইস এটা 0.3+ হতে পারে। তো কিন্তু প্রবলেম হলো যে প্রথম অবস্থায় এটা একটা ধাক্কা খাইতে পারে, যেহেতু এটা ফ্রি এয়ারড্রপ, কমিউনিটির জন্য তারা কতটুকু রাখছে এটাও দেখতে হবে। হ্যাঁ, বাট এখন পর্যন্ত ক্লিয়ার না যে তারা কমিউনিটির জন্য কী পরিমাণ টোকেন রাখছে। মানে এখানে যে তারা 10 বিলিয়ন টোকেন যে টোটাল সাপ্লাই তারা বলছে, বাট কমিউনিটির জন্য তারা কী পরিমাণ রাখছে সেটা কিন্তু আমরা এখনও ক্লিয়ার না। যদি এখান থেকে মাত্র 1% রাখে তাহলে তো কিছু করার নাই, প্রাইস অনেক বেশি হবে। ধরেন যদি এখানে 30%ও রাখে তাহলেও প্রাইসটা এখানে একটু ড্রপ হবে, কারণ ফ্রি টোকেনগুলোতে কিন্তু সবাই কয়েন রাখার চেষ্টা করে না, সেল করার চেষ্টা করে। সো মোটামুটি আমরা আনুমানিকভাবে যতটুকু বুঝতে পারলাম যে এটার প্রাইস 0.05 থেকে 0.1 এই প্রাইস রেঞ্জের ভিতরেই থাকবে ইনশাল্লাহ। তো তারপরেও এটা আমার প্রেডিকশন, অন্য কিছু ভিন্ন কিছু হতে পারে, তো সেটা ভিন্ন কথা, বাট আমি আমার প্রেডিকশনটা আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও।